স্বাক্ষর করা হয়েছে। বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আগামী 14 এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন থেকে আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি কৃষি অর্থনীতির বিকাশ এবং কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষক কার্ড অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সারা দেশের সকল কৃষক এই সুবিধা পাবেন, যা প্রায় 2,75,00,000 কৃষক যারা সরাসরি কৃষি পেশার সাথে জড়িত। এছাড়াও বর্তমান সরকার কৃষি ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছে। এতে করে প্রায় 12 লক্ষ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশী রয়েছেন। বর্তমান সরকার তাদের জন্য প্রবাসী কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করা হবে। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমাদের এসব কাজ করার উদ্দেশ্য হচ্ছে, বর্তমান সরকার বিশ্বাস করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ এবং সমন্বিত রাখতে শক্তিশালী সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা উন্নয়ন নিশ্চিত থাকা জরুরি। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায়। আমাদের সরকারের ভিশন হলো একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সমন্বিত বাহিনী গড়ে তোলা। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও দ্রুত প্রতিক্রিয়াশীল এবং সমন্বিত ক্ষমতা সম্পন্ন বাহিনী হিসাবে গড়ে তুলতে চাই।